জানেন তো, জোর করে কখনোই ভালোবাসা হয় না। জোর করে কখনোই ভালোবাসা হয় না, সেটা যেই হোক না কেন। আমাকে যদি আমার মনে করেন ফলোয়ার্সরা যদি ভালোই না বাসতো, তাহলে আমাকে এত বেশি সাপোর্ট করতো না। তা আমি বলবো, অন্যের পিছে না দৌড়িয়ে একটু নিজের যেই মেধাটা আছে সেটা খাটান। আর সবচেয়ে বড় কথা, যেইটা বাস্তবে ঘটে সেটা নিয়েই কথা বলেন। জীবন সুন্দর, শুধু আপনি কিভাবে পরিচালনা করছেন সেটাই দেখার বিষয়। যদি মানুষ আমাকে ভালোই না বাসে, তাইলে আমাকে এত বেশি সাপোর্ট করতো না, আমার পাশে থাকতো না। তো দোয়া করি সেই সব ভাই বোনের জন্য যারা এই ছোট্ট বোনটাকে এতটা ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসা দিয়ে আজকে এত দূর আনছেন। সবাইকে ধন্যবাদ। এই আমাকে প্রশ্ন করে যে এতদিন ধরে আপনি ফেসবুক চালান, আপনি কি করতে পেরেছেন বা কি করেছেন? আমি বলবো ভাই, আর্ন করাটা বড় কিছু না, টাকা তো মানুষই কামায়, ভালোবাসাটাও বড় কিছু। এই যে এত মানুষ আমাকে সাপোর্ট করে, আমার ভিডিও ছাড়লে দেখে, এটাও একটা ভালোবাসা। আপনি চিন্তা করেন, আপনার একটা ভিডিও বা আপনার একটা ছবি চাইলে কেউ দেখতে পারতো না। আর বর্তমান যেই যুগ, এই যুগে এসে আমরা যদি ঘরের এক কোণে বসে থাকি তাইলে বোকামি। আমি চাই সবার সাথে পরিচিত হইতে, কারণ আমরা তো মানুষ, দিন শেষে আমরা মানুষই। তাইলে কোথায় কোনো যেটা সত্য সেটা আমি তুলে ধরার চেষ্টা করি। যদি এতে কারোর মন খারাপ হয়, তা আমি বলবো ভাই মন খারাপ করেন না, যদি ভালো না লাগে স্কিপ করেন। মরে যাওয়ার জন্য কোনো বিষয়ের প্রয়োজন হবে না, শুধু মন থেকে কাউকে ভালোবেসেই দেখেন। আপনি প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে কতবার আপনি মারা যাচ্ছেন নিজেও জানতে পারবেন না। নারী যদি দেহে সুখী খুঁজত, তাইলে অন্য পুরুষদের কাছে গেলেই পাইত। নারী দেহের সুখ কখনোই খোঁজেনি। নারী খুঁজেছে একটু মানসিক শান্তি, একটু ভালোবাসা, একটু যত্ন, যেটা এই সমাজের অনেক পুরুষই বোঝে না। তুমি কি সেই যে আমার মতো এখনো বরবাদ ছবি দেখো নাই? আপনি আপনার নিজের বউরে বাইন্দা পিটান, আর আপনার বোন জামাই যখন আপনার বোনকে মারে তখন বলেন হাত বাইঙ্গা পকেটে দিয়ে দিবেন। ও এটা নিজের বোন বলে, তাই না? আর ঘরে যে আছে সে কি অন্যের বোন না? তাদের কলিজায় টান লাগে না? ইট মারলে কিন্তু পাটকেলটা খেতেই হয়। সো বি কেয়ারফুল। শত্রু হলে তো প্রতিশোধ নিতাম। যারা আমাকে আঘাত করেছে, তিলে তিলে আমাকে কষ্ট দিছে, তারা আমার আপন মানুষই ছিল। সেই জন্য আমি কারোর কাছে মুখ ফুটে কিছু বলতে পারিনি। আমি এমনও পুরুষ দেখেছি ভালোবেসে বিয়ে করার পরেও অন্য নারীর কাছ থেকে দেহের স্বাদ নিতে। আমি এমনও পুরুষ দেখেছি বইয়ের মাথা ছুঁয়ে বারবার কিরা কাটার পরেও একই ভুল বারবার করতে। একেই বলে পুরুষ। শত্রু বানানোর জন্য ঝগড়ার প্রয়োজন হয় না। যাদের আমি উপকার করেছি তারাই আমার শত্রু। এটা আমি আমার বাস্তবতা থেকে, জীবন থেকে শিক্ষা পেয়েছি।